এগুলো আমি কিনে এনেছি। 500 টাকা ট্রিট দিচ্ছে, পুরো কত ধরে ওয়েট করছি সেটা ইম্পর্টেন্ট। মতন তো বেরিয়ে পড়েছি। হ্যালো গাইস, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা কি নিয়ে সত্যি কথা বলছি আমি তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু আমি বেরিয়েছিলাম আর ভাবলাম একটা ব্লগ শুরু করে দিই, তো সেই জন্যই ব্লগটা শুরু করে দিলাম। আমি জানি না তোমরা আমার কতটা ভয়েস শুনতে পাচ্ছ না পাচ্ছ, আশা করছি শুনতে পাচ্ছ। তো চলো আজকে ভিডিওটা জানি না কি হবে, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মতন তো বেরিয়ে পড়েছি, প্রত্যেক দিনের মতন তো বেরিয়ে পড়েছি। কি করবো কোনো ঠিক ঠিকানা নেই, তবে এটুকুনি জানি যে বেরিয়েছি যখন রবিবার দিন, চা তো আগে খেতেই হবে। আর আমি না বাড়ি থেকে চা খেয়েও এসেছি, কিন্তু তাও আমার মাথাটা একটু যন্ত্রণা করছে। মানে আমার বাইরের চাটা খেতে এতটাই ভালো লাগে না, বাইরের চা না খেলে ঠিক মনটা পোষায় না। তো আগে যাবো, ফার্স্টে চা খাবো, তারপর দেখি কি করা যায় না যায়। তো চাটা খেয়ে আসি। আমাদের গরম গরম চা চলে এসেছে। মিথ্যে কথা বলার কি আছে, ওর দুর্গাপুজো আসার আগে থেকে মিটিং হয়। তবে এখন দুর্গাপুজো আসতে কতদিন বাকি, এখন সবে আগস্ট মাস চলছে, তাও দুর্গাপুজো মিটিংয়ের জন্য আমাকে 7টায় নিয়ে বেরিয়েছে। রবিবার দিনটা তো আমি চাইবো না যদি আমাকে নিয়ে তাড়াতাড়ি দুর্গাপুজো আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজোটা ইম্পর্টেন্ট। আর আমি কত বছর ধরে ওয়েট করছি, 5 বছর ধরে ওয়েট করছি, সেটা ইম্পর্টেন্ট। আমরা এখন এসেছি মোমো খেতে, গরম গরম মোমো। কিন্তু স্যুপটা দেখে আমার ঠিক একটা ভালো লাগছিল, স্যুপটায় তো কিছুই নেই, স্যুপটা কেমন যেন কিছু নেই। যাই হোক, আমার এটা আসল লোভ তো এটার ওপর। এটাতে আমরা আজকে অর্ডার করেছি চিজ মোমো। খেয়ে নি, তারপর ভিডিও করবো। আর একটু অন্ধকার আছে। যাই হোক, তোমরা তো দেখলেই আগের ভিডিওতে যে আমরা দুজনে মিলে গেছিলাম একটা জায়গায় মোমো খেতে। আমরা যখনই দেখেছি কোথাও অন্য কিছু ট্রাই করতে যাই, সেই ট্রাই করাটা না খুব খারাপ হয়ে যায়। বলবো না মোমোটা খুবই খারাপ ছিল, একদমই খুব খারাপ ছিল না। তবে যত টাকা নিচ্ছে সেই টাকায় আমরা মনে হয় আমরা আরও ভালো মোমোর টেস্টটা বেটার পেতে পারতাম। আর প্লাস দু প্লেট মোমো খেতে পারতাম দুজনে, যেখানে আমরা 1 প্লেট মোমো খেয়েছি। যাই হোক, আমরা নিয়েছিলাম চিজ মোমো, খেয়ে নিয়েছি, ভালোই ছিল, কিন্তু টাকা অনুযায়ী খুব একটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, এখন আমরা কি করব, ওকে জিজ্ঞাসা করলেই তো ও বলবে, দেখি কি করা যায়। তো চলো দেখি কি করা যায়। তোমাদেরকে তো বললাম মোমো খেয়ে আমাদের দুজনের মুখটা একদম খারাপ হয়ে গেছে। আমরা খুব ভালো একটা টেস্ট পাইনি, যেটা এক্সপেক্ট করেছিলাম সেই মতো পাইনি। সেজন্য আমরা দুজন চলে এসেছি এখন ফিশ ফ্রাই খেতে। আর আমি না ফিশ ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করি, বেশি এক্সপেকটেশন এখানেও রাখবো না, কারণ আবার সেটা কখন খারাপ হয়ে যায় বলা যায় না। তো এখন ফিশ ফ্রাইয়ের অপেক্ষায় আছি। আমাদের গরম গরম ফিশ ফ্রাই আমার কাছে চলে এসেছে। তাহলে দেখলি এটা আমি ভালো চয়েস করেছি কিনা বল। চলো এটাকে আগে খাই দুজনে মিলে। এখন এই ফিশ ফ্রাইটা খেয়ে না মুখটা ভালো হয়ে গেল, আর মুখটাও অনেকটা ফ্রেশ হয়ে গেল। এখন একটু ঘুরবো। আর আজকে আমি ডিসিশন নিয়েছি যে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি ফুড থেকে কী কী কিনেছি। মানে আমি মাসিমণি সবাই আমরা কী কী কিনে নিয়ে এসেছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। সেজন্য বাড়িটাও তাড়াতাড়ি চলে যাবো। তো আর আগে একটু ঘুরে নেওয়া। অভিজিৎ আজকে আমাদের 500 টাকা ট্রিট দিচ্ছে, পুরো 500 টাকা আমাদের। তো অভিজিৎ বেচারাকে আমি জোর করেছি বলে ওকে সবাইকে খাওয়াতে হচ্ছে। কোনটা ধরবো, ক্যামেরা ধরবো না ফোন ধরবো? কোনোটাই ধরতে হবে না, টাকাটা দাও। তো যাই হোক, আমাদের এখান দিয়ে যাওয়ার সময় অভিজিতের সাথে দেখা হয়ে গেছিলো। আর অভিজিৎ এখন আমার কথা মতন সবাইকে চকোবার খাচ্ছে। অভিজিতের কিন্তু এই কথাটা মানতে হবে যে যখন আমি যা খাওয়াতে বলি অভিজিৎ খাওয়ায়। ভাই বলি না, না করতে পারে না। কেউ শুধু হাসি খানো, তুইও কিছু কথা বল। ওরা আমার ব্লগ শুরু করলে ওরা লজ্জা পেয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই ভাবলাম পুরী থেকে আমরা কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সামনেই দেখতে পাচ্ছ যা যা কিনেছি সবটাই তোমাদের সামনে আছে। না, এই ট্রলিটা আমি কিনে আনিনি, তবে ট্রলির ভেতর যেগুলো আছে সেগুলো
সেগুলো আমি কিনে এনেছি। এর মধ্যে অনেক কিছু যাদের গিফট পারপাস আনা হয়েছিল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিস মাসিমণি কোথায় সরিয়ে রেখেছে আমি এখন খুঁজে বার করতে গেলে মাসিমণি খুব বকা দেবে, তাই আমি কিছু বার করিনি। যেগুলো সামনে ছিল সেগুলোই নিয়ে বসেছি, পরে যদি সেগুলো পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি 3খানা একসাথে কিনেছি, সেটা হচ্ছে এই ব্যাগগুলো। আমার এত সুন্দর লেগেছিল তাই আমি 3খানা কিনে নিয়েছি। যদিও এটা আমার জন্য না, এটা আমি কিনেছি গিফট পারপাস। এইটা প্রথমে আমি কিনেছি এই 3টে ব্যাগ, এই 3টে ব্যাগই হচ্ছে গিফট পারপাসে কিনেছি আমি। আর এই দুটো সেম ব্যাগ হচ্ছে চিন্টুর ভাগ্নিদেরকে আমি গিফট করব। যেহেতু কোথাও গেছি তো সবার জন্য কিছু কিছু জিনিস আনাটা আমি মনে করি দরকার। আর এটা আমি এনেছি আমার বন্ধুর জন্য। আর তারপরে দেখাই আমি চিন্টুর জন্য কিনেছি। এটা মাসিমণি দিয়েছে না আমি দিতে জানি না, মনে হয় মাসিমণি দিয়েছে। আমি চিন্টুর জন্য কিছু আনিনি। প্রথমে আমি চিন্টুর জন্য এনেছি এই টাইপের কুর্তাটা, যেগুলো কিন্তু চিন্টুকে বললে খুবই ভালো লাগে এই টাইপের কুর্তাগুলো। তবে চিন্টু পছন্দ করতে গিয়ে আমি ভাবলাম ভাই বা কেন বাদ যাবে, তাই ভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি এখন সেম একটা কুর্তা। ভাইটা হচ্ছে ইয়েলো কালারের উপর আর চিন্টুটা হচ্ছে সাদা, এই দুটো হলো। আর আমি কিনেছি দিদির ছেলের জন্য একটা ছোট্ট পুচকি একটা এরকম কুর্তা। এই কুর্তাটা তো আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে লেগেছে এটা আমার। এটা থাকলো। আর কি কিনেছি, আর পুরীতে যাচ্ছি জগন্নাথ লেখা একটা গেঞ্জি না কিনলে কি হয়, তাই আমি একটা পুরীর জগন্নাথ লেখাও একটা গেঞ্জি নিয়ে চলে এসেছি। এই গেঞ্জির কালারটা আমার খুব ভালো লেগেছিল তাই এটা নিয়েছি। আর আমি একটা ব্যাগও কিনেছি নিজের জন্য। মাসিমণি একটা ব্যাগ কিনেছে, মাসিমণি চুড়িদারের পিস কিনেছে, সেগুলো সব মাসিমণি আলমারিতে তুলে দিতে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এইটুকুই কেনাকাটা করেছি, আর বাদ বাকি কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। পুরীর সমস্ত কিছু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। পুরীর ব্লগ তো তোমরা আগেই দেখে নিয়েছো, আর কি কি কিনেছি সেটাও তোমরা দেখতেই পেলে। তো এই ভিডিওটা এখানেই এই অবধি রাখছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।